একটি নতুন সরকার গঠন করতে হবে। রাজপথে আমরা নেমেছি, পদত্যাগ ছাড়া উপায় নেই। মুরিদ আছে, ভোটার নাই। মুরিদ আছে, কর্মী নাই। পীর সাহেব চর্ম নাই। ওনারা শুধু ধর্ম ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সরমলাই পীরের উপর হামলার কারণে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন আলেমরা। আর এইদিকে সরমলাই পীরকে নিয়ে একই বললেন আওয়ামী লীগের এক নেতা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফরমেশন দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সরমলাই পীরের উপর হামলার কারণে মাঠে নেমেছেন সকল আলেমরা, সেই ভিডিওটি। অল্প দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে। রাজপথে আমরা নেমেছি, পদত্যাগ ছাড়া উপায় নেই। সিএজির পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। নচেত লাশ চাই। অন্য রাজনৈতিক দলদের বলতেছি, সিএসি লাশের খেলায় নেমেছে। এই সাহেব চরমনায় নির্দেশ দেয়, আমরা তাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের হতে এক সেকেন্ড দেরি লাগবে না। আমরা আমাদের নেতার কথায় হাতকে গুটিয়ে রেখেছি, কিন্তু নেতার ইঙ্গিত পেলে হাত সামনে চলে আসবে। নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া কোনো উপায় নাই। নির্বাচন কমিশন বলেছেন, সিইসি বলেছেন, সিসি ক্যামেরা থাকবে, তার মধ্যে প্রতিটি কেন্দ্র আর বহিরঙ্গমন তিনি কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। তিনি নিয়ন্ত্রণ করেছেন, জাল ভোটের ব্যবস্থা করেছেন। তিনি নিয়ন্ত্রণ করেছেন, এক মার্কায় ভোট দিলে আরেক নৌকায় মার্কায় চলে যায়। এই হলো সিইসির অবস্থা। সিইসি আমরা মনে করেছিলাম বরিশালে যে হামলা হয়েছে, আমাদের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তিত্ব, আমাদের প্রাণের স্পন্দন শাইখে চরমনায়ের উপর যে হামলা হয়েছে তা বিচ্ছিন্ন হয়তো কোনো ঘটনা। যখন সিএসি বলল তিনি তো ইন্তেকাল করেন নাই, আমরা বুঝলাম নির্বাচন কমিশন সরাসরি এই হামলায় জড়িত রয়েছে। এই বর্বরচিত হামলার কারণে এমনি অবৈধ সরকার আর সিএসি সাংবিধানিক একটি গুরুত্বপূর্ণ থেকে বাচাল পাগলের মতো বক বক করছে। তার বয়স এমন সীমায় পৌঁছে গিয়েছে যেমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করার উপযুক্ততা তার আর নেই। মুরিদ আছে, ভোটার নাই। মুরিদ আছে, কর্মী নাই। পীর সাহেব চর্ম নাই। ওনারা শুধু ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেখা গেছে নিজের গাছে একটা কাঁঠাল হলে, নিজের গাছে পেঁপে হলে, সেইটা নিজে না খেয়ে এই পীর সাহেবদেরকে দিয়ে যায়। কিন্তু এনারা যখন সারা বাংলাদেশের মানুষ ভোটের জন্য আকুল হয়ে আছে, সারা বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্লোগান নিয়ে আগাচ্ছিল, ঠিক তখনই সারা জাতির প্রত্যাশার বাইরে গিয়ে এই পীর সাহেব চরমনাই ধর্ম ব্যবসায়ী, সে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গিয়েছে এবং সেই শয়তানের যে প্রতিদান সেটা তিনি আজকে পেয়ে। এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবো, আপনারা নিজে না খেয়ে আর এইসব ভণ্ড দরবারে পাঠাবেন না। বাপ নিজের বাপকে খাওয়ান, মাকে খাওয়ান, আপনার এলাকাবাসীরে দেন, কিন্তু এই সমস্ত ভণ্ডদের দরবারে পাঠাবেন না। মানুষের সাথে প্রতারণা করেছে এবং আমরা সাময়িকভাবে বিশ্বাস করি যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এদের এখনো ফেরার সুযোগ আছে। এরা গণমানুষের দরে ফিরে আসুক, তাহলে মানুষ যেভাবে তাদেরকে আগে সম্মান করতেছিল সেই সম্মান তারা ফিরে পাবে। আর না হলে এই চরমনায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে আমরা বিশ্বাস। বাংলাদেশে যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, অপরাপর সংগঠন করে, তারা অনেকে আছে একই সাথে দেখা গেছে বিএনপি করে এবং কোনো পীরের মুরিদও এরকমের আর কি। বিশেষ করে দক্ষিণাঞ্চলে এরকম অনেক পীর আছেন। তো তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি এবং রাজনৈতিক দলগুলিও তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে। কিন্তু পীর যারা পীর তারা কিন্তু সমাজের বাইরের কেউ না। দেশের গণতন্ত্র, দেশে জুলুম হচ্ছে কিনা, অবিচার হচ্ছে কিনা, সেইগুলি দেখাও কিন্তু তাদেরও দায়িত্বের অংশ। যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছে তারা একই সাথে কিন্তু জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। আমাদেরও আশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশে যে অব্যাহত জুলুম চলছে সেই জুলুমের বিরুদ্ধে
যখন সকল শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ করছে, তখন চরমনায় পীরও সকল শ্রেণী পেশার মানুষের সাথে গণমানুষের ভাষায় কথা বলবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যেখানে সারা বাংলাদেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলোই এই সরকারের অধীনে নির্বাচন বর্জন করেছে, সেখানে এই চরমনাইয়ের যারা আছেন তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ওনারা ইসলামেরও যে মৌলিক দাওয়াত, জুলুমের বিরুদ্ধে কথা বলা, সেই বিষয়টিকে ভুলে গিয়ে ওনারা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসের সাথে প্রতারণা করেছেন বলে আমরা মনে করি। একই সাথে ওনারা যে অবৈধ শাসনকে যে সমর্থন দিয়েছেন তারও একটি রূপ ফুটে উঠে। আজকে বরিশালে নির্বাচন চলছে এবং সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যে চিরাচরিত চরিত্র, আওয়ামী লীগের যে সেই বিভৎস চরিত্র, যে সুষ্ঠু নির্বাচন, তাদের সুষ্ঠু নির্বাচনের আওয়ামী লীগ যে একসাথে চলে না, সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। এবং এই অবৈধ শাসনের সাথে আতাত করে পীর সাহেব যে এই নির্বাচনে গিয়েছেন, তাকে আওয়ামী লীগ কিন্তু সেই তার পাওনা ফেরত দিয়ে দিয়েছে, তার নাক কাটিয়ে দিয়েছে। আজকে কথা উঠছে যে ওনারা ঢাকায় সমাবেশ করলে লক্ষ লক্ষ লোক হয়, ওনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ করলে লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু 20-25 জন আওয়ামী লীগের গুন্ডারা এসে ওনার নাক ফাটিয়ে দিয়ে গেলেন। এই লোকগুলি কোথায়? ওনার কোনো প্রতিরক্ষা, ওনার কোনো প্রতিরোধ। আমি আশা করছি যে আপনার সামনে ভিডিওটি দেখেছেন আর সর্বনাই ফিরকে নিয়ে আওয়ামী লীগের এক নেতা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তা আপনার যদি বেশি কোনো মতামত থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।